গত 7ই ফেব্রুয়ারি 2025 সপরিবারে রওনা দিয়েছিলাম মেঘালয় চেরাপুঞ্জির পথে। ভোর ভোর ফ্লাইটে চেপে সকাল সকাল পৌঁছে গেছিলাম আসামে। সেখানে গিয়ে কামাখ্যায় পুজো দিয়ে চলে গেছিলাম হোটেলে। হোটেল ভাড়া সহ কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় সাইট সিন, সেগুলো গত 2টি পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের পর্বে থাকছে মেঘালয়ের জীবন্ত সেতু, ডাউকি, এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম ঘুরে দেখার অভিজ্ঞতা। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, 9 তারিখ, বাজে এখন সকাল 8টা। আমরা রেডি হয়ে গেছি, গাড়ি আসবে। আজকে আমরা যাব ডাউকির দিকে। আর ওয়েদার এখন দেখাচ্ছে 8 ডিগ্রি, বেশ ভালো ঠান্ডা। 8টার সময় দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা। গাড়ি এসে গেছে, এবার আমরা রওনা দেব ডাউকির দিকে। এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না। কি রাস্তা এত দূর এসেছি, চায়ের দোকান নেই। এটা তো এটাই। যেতে যেতেই চোখে পড়ল খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। ডাউকি যাওয়ার পথে আমরা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। নাম হচ্ছে 4+2 ধাবা। তো এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট সারবো। প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম সব ডাউকিতেই যাচ্ছে আর সব এখানেই ব্রেকফাস্ট করছে। আর এই ওপরে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো ওপরে যাবো, আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। উপরে যাবো। ভিউ পয়েন্টে গিয়ে ভিউটা ভালো করে দেখবো, আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ভিউ পয়েন্টটা এত সুন্দর, সাজানো গোছানো, ওই জন্যই 20 টাকা করে নিল। এগুলো মেনটেন করতেও তো খরচা লাগে। আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ। দাঁড়িয়ে কেন এতগুলো? এই তো এখান দিয়ে নামতে হবে।
আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। আমরা আগে ভেবেছিলাম ডাউকি যাব, তো আগে আমরা এলাম রুট ব্রিজ। আমাদের ড্রাইভার কাকু বললেন যে আগে রুট ব্রিজটা করে নিন, তারপরে ডাউকি যাব, সেটাতে নাকি সুবিধা হবে। জ্যাকেট ফ্যাকেট সব খুলে এলাম গাড়িতে, কারণ রুট ব্রিজে তো হাঁটার ব্যাপার আছে আর গরম লাগবে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। খুব একটা সময় লাগলো না, ওই 5 থেকে 7 মিনিট মতো লাগলো। আমরা এসে পৌঁছেছি লিভিং রুট ব্রিজে। এই হচ্ছে সেই লিভিং রুট ব্রিজ। সাইড থেকে ভিউটা দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে কত বছর ধরে এটা বাড়ছে। কারণ এটার নামই তো দিয়েছে লিভিং রুট ব্রিজ, জীবন্ত সেতু। প্রতিদিন একটু একটু করে বেড়ে যাচ্ছে। জীবন্ত সেতু দেখার পর আমরা চলে এলাম এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রামে। এসে পৌঁছালাম এখন মাওলিনংয়ে। এটা হচ্ছে এশিয়ার সবথেকে পরিচ্ছন্ন গ্রাম। এখানে এন্ট্রি ফি নিল 200 টাকা। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা, আর এই দিকে হচ্ছে এন্ট্রি পয়েন্ট। পেছনে আসবে? না না, পেছনে আমি উঠছি, এটা ফটো তোলো। তাহলে তুমি ফটো তোলো। না না, তুলতে হবে না, না না, তুমি নিতে নাও। এই হচ্ছে পুরো গ্রামটা। এখানে একটা চার্চ রয়েছে। চারিদিকে ফুলের গাছ, কত রকমের গাছপালা দিয়ে একদম সাজানো। এখানে কিন্তু অনেক হোমস্টেও রয়েছে, চাইলে আপনার এখানে এসে এক রাত স্টে করে পুরো গ্রামটাকে ঘুরে দেখতে পারেন। আমরা স্টে করছি না, আমরা সাইট সিন হিসেবে এসেছি এখানে। এটা একটা হোমস্টে হচ্ছে। এখানে একটা ওয়াচ টাওয়ার মতন করে রাখা আছে। আই লা জং হোমস্টে, মাওলিনং। এটা হচ্ছে চার্চ। চার্চ বন্ধ রয়েছে এখন। এটাও একটা হোমস্টে, ইডা হোমস্টে। আমি তো আর যাবো না, পুরো পাড়া দেখা হয়ে গেছে।
আমি আর যাচ্ছি না, হাঁটু ব্যথা। যতগুলো বাড়ি আছে সব কটাতেই এখন হোমস্টে রয়েছে। হ্যাঁ, আমি তাই দেখছি। এই গ্রামের মধ্যে এরকম বসার জায়গা করে রাখা আছে, খুব সুন্দর। এখানকার মানুষজন খুব ভালো। এখানে টয়লেট ছিল, এবার জল ছিল না, তো আমি গিয়ে পাশে একটা বাড়ি ছিল, আমি গিয়ে বললাম যে এরকম বাথরুম রয়েছে কিন্তু জল নেই, তো বাথরুম যাবো। তো বললো যে আপনি আমার বাড়িতে চলে আসুন, বাড়িতে এসে ইউজ করতে পারেন আমাদের টয়লেটটা। আর এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মানে খুব ভালো লাগছে। যারা রিল্যাক্স করতে আসতে চাইছেন কোথাও, মানে যাবো কোথাও ঘুরবো না, যা সারাদিন হোমস্টেতে থাকবো আর আশেপাশে একটুখানি হেঁটে চলে বেড়াবো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ। মানে নর্থ বেঙ্গলের হোমস্টেতেও আমরা যাই। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে থাকা খাওয়া নিয়ে আমরা যেমন নর্থ বেঙ্গলের দিকে থাকি না, যে 1200 টাকা করে মাথা পিছু থাকা খাওয়া নিয়ে, এখানে কিন্তু থাকা খাওয়া নয়, শুধু থাকার জন্য আলাদা রেট হয়, মানে 1500 টাকা 2000 টাকা। হোমস্টে খাওয়াটা কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু ওই থাকা খাওয়া নিয়ে সেই সিস্টেমটা নয় নর্থ বেঙ্গলের মতন, এটা একটা জানতে পারলাম। আর জায়গাটা তো খুবই সুন্দর, সেটা নিয়ে বলার কিছু নেই, খুব ভালো লাগবে। যারা নিরিবিলিতে থাকার জন্য 1-2 দিনের জন্য কোনো জায়গা খুঁজছেন, তাদের জন্য তো একদম বেস্ট। স্কাই ভিউ পয়েন্ট বলে একটা পয়েন্ট রয়েছে এখানে। এখন এটা হচ্ছে ওই মাওলিনং গ্রামেই। এখন ওই দিকটা যাচ্ছি, দেখি কি ভিউ পয়েন্ট আছে। ওয়েলকাম টু স্কাই ভিউ পয়েন্ট। সত্যি কথা বলতে এখান দিয়ে ওঠার সময় আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল। আর এই দিক থেকে পুরো বাংলাদেশের ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে। একটু বাদিক করো না, তো এখানটা সাইড করে দাও, ফটো তুলে নিয়ে আসি। হ্যাঁ, এখানটা একটু 2 বাজে এসে পৌঁছালাম ডাউকিতে। আর এখানে ওপারটা তো বাংলাদেশ, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। যাবো এখন বোটিং করতে।
বর্ডার সিকিউরিটি ফোর্স। এখানে বোটের রেট ফিক্সড করা 800 টাকা করে বোট, আর বোটে 3 জনের বেশি উঠতে পারবে না। आगे दे दीजिए भाई के साथ बैठो आप एक ही साथ। रुको रुको हम लोग आएगा 20 में जाएगा। পড়েছি, কাকু আসবে। জলটা কিন্তু সত্যি স্বচ্ছ। মাছ মাছ। এটা হচ্ছে উঙ্গত নদী, আর এই গ্রামটার নাম হচ্ছে ডাউকি, আর নদীটার নাম উঙ্গত নদী। এতে একদম অল্প জল রয়েছে, অল্প জল তবে ওপর দিয়ে মনে হচ্ছে তোমার একটা কোমর পর্যন্ত জল রয়েছে এখানটা। এটা কোন নদী? উঙ্গত নদী। বাংলাদেশ বর্ডার এটা নদীটা? ওই দিকটা বাংলাদেশ। ও, এখানে ছোট ছোট এরকম অনেক দোকান রয়েছে, চা বিস্কুট ম্যাগি এইসবের জন্য। তো আমাদের এখন এখানে দাঁড় করালো, বললো 10 মিনিটের জন্য ব্রেক, আপনারা গিয়ে একটু ফটো টটো তুলুন, যদি চা বিস্কুট খান তো খেয়ে আসুন। সামনে ওইদিকে একটা ছোট্ট পয়েন্ট রয়েছে ফটো তোলার, যদি ফটো তোলার হয় গিয়ে তুলে আসুন। এসব বলে আমাদের এখানটা দাঁড় করিয়ে দিল, মানে নামিয়ে দিল আর কি। তো আমরা যাই একটু ঘুরে আসি সামনেটা। পাচ্ছ ভাই? মাছ পাওয়া যাচ্ছে? বুঝতে পারছে না, বাংলা বুঝতে পারছে না। মাছ মিলা, মছলি মিলা नहीं मिला, हिंदी বুঝেছে। জাম্প জাম্প জাম্প। भाई तो फेमस हो गया, यूट्यूब में चला गया, यूट्यूब यूट्यूब जियो। দেখতে দেখতে আমরা আবার চলে এসেছি যেখান থেকে উঠেছিলাম, স্টার্টিং পয়েন্ট যেখানে ছিল সেখানে আবার চলে এসেছি। মিনিমাম 45 মিনিট তো বটেই আমাদের ঘোরালো। অ্যাকচুয়ালি এই টাইমটা ফিক্সড, 45 মিনিট ঘোরাবে। বোটিং করার পর বাইরে বেরিয়ে একটা দোকান থেকে আমরা করে নিলাম লাঞ্চ।
ফেরার পথেই রাস্তার ধারে পড়লো ভারত বাংলাদেশ বর্ডার, সেটাও একটু দেখে নিলাম। আগামী পর্বে নিয়ে আসছি আমাদের আসাম মেঘালয় চেরাপুঞ্জি ভ্রমণের একদম শেষ পর্ব, চেরাপুঞ্জি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।